এই যে একটার উপর একটা বসানো, এই হাড্ডি সামনে সরে গেছে, এটা পিছনে সরে গেছে, ডিস্ক জেলি বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, আর এই হাড্ডি সবগুলা ক্ষয় হয়ে গেছে। এখন আস্তে আস্তে জানতো দেখি। হ্যাঁ, এখন এরকম এরকম হাঁটতে অসুবিধা হইতো না, হাঁটতে অসুবিধা হইতো, এখন এখন হয় না। হ্যাঁ, আসেন না। নিচে বসতে পারতেন আগে? না। একটু বইয়া দেখেন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডিপিআরসি হচ্ছে সারা পৃথিবীর এখন ব্যথা বেদনা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, পঙ্গু হয়ে যারা বিছনায় পড়ে থাকে, বিদেশ থেকে ফেরত, সকল কিছু ফেরত রুগীর চিকিৎসা কেন্দ্র আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আমি মেরুদণ্ড হাড্ডি সরে যাওয়া, কোমর ব্যথা, পিএলআইডি, আর্থ্রাইটিস রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের আজকে যে কুষ্টিয়া জেলা রুগী, কুষ্টিয়া না, কুষ্টিয়া দেখেন, কুষ্টিয়ার মানুষ অনেক 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 ভালো, মানে নিরীহ মানুষ। এই কুষ্টিয়া জেলার রুগী, খেটে খাওয়া লোক। আমার বাম পাশে আছেন জনাব আশারত মুন্সি। উনি কিন্তু একজন খেটে খাওয়ার লোক। আমিও খেটে খাই, সারাদিন রুগী দেখি, পরিশ্রম করি, তারপরে খাই নাকি। উনিও আমার মতো খাই, মানে কষ্ট করে খায়। আর অনেকে আছে কেমনে চুরি করে খাইবো, কেমনে ঘুষ খাইবো, সুদ খাইবো, বিদেশে ভাই ফাটায় নিজে ঘরে বয়ে বয়ে মোটরসাইকেল চালাইবো আর খাইবো। আমরা কাম করে খাই নাকি, আমরা দুজনই কাজ করে খাই, রুগীও কাজ করে খায়, ডাক্তারও কাজ করে খায়। আমি কাজ না করলে রুগী আইবো না, চলবো হাসপাতাল। আপনি তো বুঝছেন আইসা এন কত লোক হইতে পারে, আমি কেন চাকরি করে অনেক না, অনেক 150-200 হইব। হ্যাঁ, এই 150-200 বেশি লোক এখানে আছে। তো এই যে এরা, আমি কাজ না করলে সব বন্ধ হয়ে যাবে। এই রুগীর হইছে লিস্থেসিস, দেখেন হাড্ডি সরে গেছে, শুধু পিএলআইডি না, লিস্থেসিস, হাড্ডি সরে যাওয়া রুগী, কোমরের লিস্থেসিস, স্পন্ডাইলোলিস্থেসিস, তো হাড় সরে যাওয়া রুগী। বলেন তো কি সমস্যা, আপনাকে একটু পরিচয় দেন, বাড়ি কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আল্লাহ দরগা বাড়ি। মানে কি গ্রামের নাম? জি। আচ্ছা বলেন, এখন আপনার কি কষ্ট? আমার ধরেন কষ্ট ছিল, মাজার এরকম ভাবে হইতে পারতুক নি, উঠতে পারতুক নি, বসতে পারতুক নি। কি হয়েছে, মানে কেমন হয়েছিল? কেমনে, আমি জমির ধান কাটতে গেছিলাম, ধান কাটতে যায়, ধান কাটাইতে কেন্দ্র, এখন ধান কাটতে আইসি, পোয়াল শুকিলাম, পোয়াল শুকি হঠাৎ দোকানে বসতেন আর উঠতে পারিনি। দর্শক, ওনার হিস্ট্রিটা আপনারা বুঝতে পারছেন। উনি একজন খেটে খাওয়ার লোক, আমাদের মতো কাজ করতো, ধান কাটতো। বাপ, উনি কৃষক মানুষ, ভারী পরিশ্রম করছে, হয়তো বারবার পইলে টইলেও গেছে, বোঝা টোজা নিচে, কবে কি বলতে পারতো না। আস্তে 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 সমস্যাটা হয়েছে, ওনার হাড্ডি সরে গেছে। আমি একটু আপনার করে দেখাই, বুঝতে হইবে, বুঝছেন? যারা জ্ঞানী তারাই বুঝবে। ওনার এই হাড্ডি দেখেন, এই হাড্ডির থেকে এই হাড্ডি সরে গেছে, এই হাড্ডি সামনে চলে গেছে, এই যে একটার উপর একটা বসানো, এই হাড্ডি সামনে সরে গেছে, এটা পিছনে সরে গেছে, ডিস্ক জেলি বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, আর এই হাড্ডি সবগুলা ক্ষয় হয়ে গেছে এমআরআইতে যেটা আসছে। তো এই রুগী সাধারণত অপারেশন লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রুগী অপারেশন ছাড়াই। রুগী আজকে কয় দিন? আজকে আসা মনে হয় 13 দিন না 14 দিন। 14 দিন, 13-14 দিনের মতো। রুগী এখন কি অবস্থা? ভালো ভালো, এখন আর সমস্যা হইতেছে না? আগে কি সমস্যা হইতো? ওই যে বলতাম তো, এরকম করতে পারতুক নি, এরকম করতে পারতুক। এখন আস্তে আস্তে জানতো দেখি। হ্যাঁ, এখন এরকম হাঁটতে অসুবিধা হইতো না, হাঁটতে অসুবিধা হইতো, এখন এখন হয় না। হ্যাঁ, আসেন নিচে বসতে পারতেন আগে? না। একটু বইয়া দেখেন তো দেখি। এরকম কষ্ট হইতো? এরকম কষ্ট হইতো। ওঠেন। তো দর্শক, আসলে মাজার হাড্ডি সরে গেছিল। তো এখন এই রুগী আলহামদুলিল্লাহ ভালো। আমরা ব্যায়াম ট্যায়াম, নিয়ম কানুন, ওষুধপত্র দিয়ে দিব। অনেকের ধারণা আমরা এখানে বাংলাদেশের যে দোকান খুলছে সবাই থেরাপি সেন্টার বলছে, ওইটা করি। নো, ডিপিআরসি যেটা অপারেশন লাগে অপারেশন করি, যে রোগীর ইনজেকশন লাগে ইনজেকশন দেই, যে রোগীর ওষুধ লাগে তার ওষুধ দেই। এখানে আমার সাথে আরও 20-25 জন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, বিভিন্ন ফিজিশিয়ান, বিভিন্ন নার্স, বিভিন্ন টেকনোলজিস্ট, মানে পুরো একটা টিম, হেলথ টিম, আমরা একসাথে কাজ করি। তারা যার যেটা লাগে সেটা আমরা এই ডিপিআরসিতে করি। অনেকের ধারণা যে শুধু থেরাপি দিলে ভালো হয়ে যাবে, এটা ভুয়া চিন্তা ভাবনা। অনেকের ধারণা ব্যায়াম করলে ভালো হবে, এটা ভুয়া কথা। মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ ছাড়া রোগী ভালো হবে না, নাকি? আপনাকে কি আমি একলা দেখছি না, অনেক ডাক্তার মিলে দেখছে না, রেগুলার ভর্তি থাকা অবস্থায়। তো এইভাবে আমরা রোগীগুলা চিকিৎসা দেই। তো এটা বাংলাদেশে একমাত্র ডিপিআরসি সম্ভব আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর এই রুগী যারা আছেন কোমরের সমস্যা, তারা এখন ওনারা কিন্তু ওনার সামনে বলে দিয়ে বাকি রুগীরা বুঝেন, ওনাকে সাবধানে কাজ করতে হবে। সামনে ভালো মানে গিয়া আবার বোঝা নেওয়া শুরু করলো, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করলে এটি করা যাবে না। এখন শুধু
র্যাঙ্ক বাড়ছে। ধরেন আগে সৈনিক ছিল, তারপরে আর উপর উঠছে, আর উপর উঠছে, এরকম। এখন উনি অফিসার হয়ে গেছে। এখন শুধু লাডি লয়ে ঘুরবা, তদারকি করব, বাকি যারা আছে হ্যার আন্ডারে হ্যাগুরি দিয়ে কাম করাইব। কারণ হ্যাঁ তো জানে কামটা কেমনে করতে হবে, ফাঁকি দিলি তো ধরে লাইতে হাত যে কাম হইতো না, নাকি বোঝা যায় না? এই যে আমরা বুঝি কে কি করে না করে, বুঝি না, অভিজ্ঞতা হয়েছে না। আন আমার কাজ করা লাগে, তো আপনাকে আর কাজ করা যাবে না। আপনি কি করবেন, তদারকি করবেন, হাঁটবেন, দেখবেন, বিলে যাবেন, খোঁজ নিবেন, সাঁতার কাটবেন, ওষুধ খাবেন, ব্যায়াম করবেন, আর কি এইভাবে চলতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।